আমরা যেটা দাবি জানিয়েছি দীর্ঘদিন যাবত বাংলাদেশে প্রচুর পরিমাণ যা প্রি ওয়েস্টেজ এবং পোস্ট ওয়েস্টেজ, প্রি ওয়েস্টেজ আমাদের তুলা থেকে হয়, পোস্ট ওয়েস্টেজ কাপড় থেকে হয়। এই দুটো মিলিয়ে বাংলাদেশে টোটাল কিন্তু ফাইবারের পরিমাণ তার 15 মিলিয়ন কেজি। আমরা বলতেছি এই জিনিসটা আমাদের দেশ থেকে রপ্তানি হয়ে ইন্ডিয়া চলে যাচ্ছে, ইন্ডিয়া আবার সেটা আমাদের দেশে সুতা মানে বিক্রি করতেছে। আমরা বলছি 15 মিলিয়ন যে রিসাইকেল ফাইবার হয় তা কিন্তু যদি আমি জুটটা কিনে যদি রিসাইকেল জুটটা কিনি সেখানে আমাকে 7% ভ্যাট দিতে হয়। আবার সেই জুটটা আমি বানায় যখন ফাইবার করি, ফাইবার করে যখন স্পিনিং এ বিক্রি করি 15% ভ্যাট দিতে হয়। তাহলে তো সেই রিসাইকেল সুতা আমাদের দেশে বানায় তো আমরা রপ্তানির জন্য আমাদের জন্য আমাদের প্রাইসে আমরা বিল করতে পারি না। আমরা সেটা বলেছিলাম যে ভ্যাটটা প্রত্যাহার করলে আমাদের দেশে যে অপরিশোধিত যে সমস্ত জুট ফেরানো হয় বা বাইরে চলে যাচ্ছে সেই 15 মিলিয়ন কেজি জুট থেকে আমাদের 12 মিলিয়ন কেজি আমরা সুতা উৎপাদন করি, তার বাজার আনুমানিক হলো $4 বিলিয়ন। আমরা এই সুতাটার জন্য যদি এটার মধ্যে ভ্যাটটা প্রত্যাহার করে তো আমাদের নিজস্ব জুট থেকে আমরা নিজস্ব ফাইবার তৈরি করে সুতা বানায় রিসাইকেল আমরা সুতা তৈরি করতাম। বর্তমান বিশ্বে প্রত্যেকটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তার 30% কিন্তু আপনার ব্যবহারের জন্য অর্ডার আছে যে 30% আপনাকে রিসাইকেল দিতে হবে, অথবা আমার সুতা ভার্জিন যদি ব্যবহার করি 70% তার সাথে আমার সার্টিফিকেট লাগবে যে আমার এর সাথে 30% আমার রিসাইকেল আছে। তাহলে বিশ্বকে পরিবেশ বন্ধ করানো হয়েছে, কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও এটা বাজেটে অন্তর্ভুক্ত করা হয়নি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। আমরা ইতিমধ্যে একটা পাওয়ারপয়েন্ট প্রজেকশন করেছি যে ভারত 2004 সালে গ্রাজুয়েশন পরেও ভারত তার 5টি রাজ্যে টেক্সটাইলকে ডেভেলপ করার জন্য শুধু সেই দেশে সুতা বিক্রি করার জন্য শুধু সুতার উপর রোড ট্র্যাফের নামে তারা একটি লজিস্টিক্স ইনস্টিটিউট দিয়ে থাকে 3.88% অথবা পার কেজিতে 11 রুপি, which is lower। এছাড়া তারা ডিউটি ড্রব্যাক পায় 2%, সব মিলিয়ে প্রায় 20 থেকে 22%। তারা যদি যেই দামে কিনে সেই দামে ডাম্পিং বিক্রি করলে তাদের ফিক্সড প্রফিট হয়। এটা একটা বিষয়। দ্বিতীয় হলো তারা কিন্তু নগদ টাকা দিচ্ছে না, তারা কি করে আপনাকে একটা সার্টিফিকেট দেয়। যদি আপনি $1,00,000 এক্সপোর্ট করেন $3,800 একটা সার্টিফিকেট দেয়। আপনি যখন কোনো ইম্পোর্ট ডিউটি করবেন সেই সার্টিফিকেটটা আপনি সাবমিট করবেন। যদি আপনার প্রয়োজন না হয় এটা ট্রান্সফার বিক্রি করতে আপনি অন্যকে যার প্রয়োজন অন্য কোনো কমার্শিয়াল ইম্পোর্টার কাছে সেটা বিক্রি করতে পারবেন। এই ধরনের যখন সুযোগ সুবিধা ভারত দিচ্ছে, শুধু গুজরাটে টেক্সটাইল করার জন্য তার টেক্সটাইল এরিয়াতে 40% ক্যাপিটাল সাবসিডি, মানে আগামী 5 বছর ইন্ডাস্ট্রিকে দাঁড়ানোর জন্য ওই টাকাটা ফুল টাকাটা তারা দিচ্ছে। দ্বিতীয় হলো আপনি ইন্টারেস্ট 7% আর আপনাকে রিবেট দিচ্ছে যে আপনি 12% দিচ্ছে 7% দিয়ে দিচ্ছে। বিদ্যুৎ বিলের উপর 5 টাকা 9 টাকা বিদ্যুৎ বিল থেকে 5 টাকা দিয়ে থাকে। তাহলে এগুলি ইনডাইরেক্ট ভাবে ভারত দিচ্ছে, যেখানে নিজস্ব তাদের তুলা আছে, প্রযুক্তি আছে, যন্ত্রপাতি থাকা সত্ত্বেও আমাদের তো কিছুই নেই ম্যান পাওয়ার আর গ্যাস ছাড়া। আজকে 11 দিন গ্যাস নাই। প্রত্যেকটা গাজীপুরের অঞ্চলে ইন্ডাস্ট্রিগুলির করুণ অবস্থা, নারায়ণগঞ্জ অবস্থা বন্ধ, আমাদের রূপগঞ্জ বন্ধ, 2,500 বন্ধ। আর দিকে আইন শৃঙ্খল মিটিং থেকে আমাদেরকে বলা হয় যেন আমরা বেতন ভাতা ঠিক মতো দিতে পারি। আপনি গাড়িতে তেল দিবেন না, আপনি পেট্রোল দিবেন না, বল ড্রাইভারকে চাবুক করে আমরা গাড়ি চালাও, ড্রাইভার গাড়ি চালাও, এটা তো হইতে পারে না। আমরা বলবো সরকারে আমাদের জ্বালানি দিকে আর আমদানি দেবো, জ্বালানি দিয়ে বাংলাদেশের শিল্প কোনোদিন সাস্টেইন হবে না, কারণ জ্বালানি আমদানিতে আমাদের $8 থেকে $10 বিলিয়ন প্রয়োজন হয়। ধন্যবাদ।